আলহাজ তমিজউদ্দিনের নেতৃত্বে আমরা আপনাদের নিয়ে সুন্দর ধাম। শ্রমিকদের জন্য নয়, এটা সবার জন্য যখন বিশেষ একটি দিন হবে আমাদের সকলের জন্য, এবং এসিল্যান্ড এবং টিউনো মহোদয় সকলে মিলে আপনাদের জন্য জায়গা বরাদ্দ দেয়, সেই ব্যাপারে আমি বিশেষভাবে সুপারিশ করছি। এবং সেই বরাদ্দ নিয়ে সেখানে জীবন দিয়ে সংগ্রাম করে আপনাদের দাবিটা আদায় করে দিয়েছে। সবাইকে আজকের এই শ্রমিক দিবস উপলক্ষে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি। আপনারা শ্রমিক দিবসের ইতিহাস ইতিমধ্যে শুনেছেন, সেদিকে আর যাব না সময় স্বল্পতার কারণে। আমি শুধু বলবো আগামী দিনে আলহাজ তমিজউদ্দিনের নেতৃত্বে আমরা আপনাদের নিয়ে সুন্দর ধামরাই নির্মাণ করব এবং ধামরাইতে যত স্থাপনা হবে আপনাদের মাধ্যমে হবে এই আশাবাদ ব্যক্ত করছি এবং আপনাদের সার্বিক সহযোগিতা, আপনাদের পাশে থেকে আপনাদের তদারকি করবো ইনশাল্লাহ। আপনাদের সেবক হিসেবে আপনারা সবসময় যে কোনো সমস্যার মধ্যে আমরা যারা আছি তাদেরকে ডাকবেন, আমাদের কাছে পাবেন আপনারা ইনশাল্লাহ। আগামী দিনে প্রত্যেকটা কর্মকাণ্ডে আপনাদের সাথে আছি এই আশাবাদ ব্যক্ত করে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে বিশেষ একটি দিন, আন্তর্জাতিক শ্রমিক দিবস। শ্রমিকদের জন্য নয়, এটা সবার জন্য যখন বিশেষ একটি দিন হবে আমাদের সকলের জন্য, সেদিনই এই দিনে তাৎপর্য এবং মূল্যায়ন সত্যিকার হবে। সেই অনুষ্ঠান আয়োজনের আজকে ধামরাই থানা নির্মাণ শ্রমিক কর্তৃক আয়োজিত এই সমাবেশের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি মন্ডলী, উপস্থিত শ্রমিক ভাইরা, সাংবাদিক ভাইরা, সবাইকে আমার পক্ষ থেকে, ধামরাই পৌর বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমরা যারা রাজনীতি করি আমরা সবসময় জানি আপনাদের পাশে থাকতে পারি। গত বছর আমরা নির্মাণ শ্রমিকের এই অনুষ্ঠানে আপনাদের আমন্ত্রণে এসেছিলাম। আমাদের মাননীয় সংসদ সদস্য ধামরাই শ্রমিকদের নিয়ে দীর্ঘমেয়াদী কিছু পরিকল্পনা ঘোষণা করেছিলেন। আমরা তার অন্যতম ছিল যে শ্রমিকদেরকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তোলা, ধামরাইতে ট্রেনিং সেন্টার শ্রমিকদের নির্মাণ করা এবং আমাদের এই শ্রমিকরা যেন দেশে এবং বিদেশে উন্নত শ্রমিক হিসেবে কাজ করতে পারে তার ব্যবস্থা করার যে প্রতিশ্রুতি দিয়েছিল। আমি আশা করব আজকে প্রধান অতিথি আসবেন কিছুক্ষণের মধ্যে। আমরা চাই আপনারা দক্ষ শ্রমিক হিসেবে গড়ে উঠুক এবং আপনাদের নিরাপত্তা সহিত কাজ করুন। সবচাইতে বড় কথা সামাজিক মর্যাদা, আমরা সবাই শ্রমিক, আমিও শ্রমিক, আপনিও শ্রমিক, সবাই শ্রমিক। সেই সামাজিক মর্যাদা নিশ্চিত করার মাধ্যমে আমরা আগামী দিনে হাতে হাত রেখে সবাই একযোগে এগিয়ে যাব, একে অপরের বিপদ আপদে সবাই একসাথে থাকবো, সেই প্রতিশ্রুতি, প্রত্যাশা, প্রত্যয় ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। সবাইকে আবার অভিনন্দন। মে দিবসের সমাবেশ, এই সমাবেশের সম্মানিত সভাপতি মঞ্চ উপবিষ্ট আছেন ধামরাই মা মাটি মানুষের নেতা, বারবার নির্বাচিত উপজেলা চেয়ারম্যান, বর্তমানে ঢাকা 20 মাননীয় সাংসদ জনাব আলহাজ তমিজউদ্দিন সহ বিশেষ অতিথি এবং অন্যান্য নেতৃবৃন্দ, সকলকে আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। সর্বোপরি এই নির্মাণ শ্রমিক ভাইরা যারা সামনে উপবিষ্ট আছেন সকলকে আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আপনারা আপনাদের যে সকল বৈধ দাবি আছে এবং যে দাবি আছে সেই দাবির সাথে একত্রতা ঘোষণা করছে এবং সাথে সাথে আপনাদের জন্য যাতে করে আমাদের মাননীয় সংসদ এবং এসিল্যান্ড এবং টিউনো মহোদয় সকলে মিলে আপনাদের জন্য জায়গা বরাদ্দ দেয়, সেই ব্যাপারে আমি বিশেষভাবে সুপারিশ করছি। এবং সেই বরাদ্দ নিয়ে সেখানে আপনাদেরকে যাতে করে দক্ষ শ্রমিক ভাবে তৈরি করা হয়, সেই লক্ষ্যে একটা ইনস্টিটিউট করা যেন কাজ করা হয়, সেই ব্যাপারে উদাত্ত আহ্বান জানাচ্ছি। ধামরাই থানা নির্মাণ শ্রমিক আয়োজিত আজকের এই মহান জাতীয় মে দিবস উপলক্ষে এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, আমাদের সকলের অভিভাবক, ঢাকা 20 ধামরাইয়ের মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ তমিজউদ্দিন সাহেব, বিশেষ অতিথি আমাদের সহকারী কমিশনার ভূমি রেদওয়ান আহমেদ রাফি সহ বিভিন্ন পর্যায়ে অতিথিবৃন্দ এবং এই নির্মাণ শ্রমিক নেতৃবৃন্দ, কর্মী ভাইরা, আসসালামু আলাইকুম। আসলে আপনারা জানেন যে আপনাদের এই আজকের দিনে একসময় আমেরিকা চিকাগো শহরে এই শ্রমিকদের দাবি আদায়ের লক্ষ্যে এই দিনে সংগ্রাম আন্দোলন হয়েছিল। সেই সংগ্রাম আন্দোলন আদায় করতে গিয়ে অসংখ্য শ্রমিক জীবন দিয়েছে। আজকে আমি তাদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এবং আমি মনে করছি যদি সেদিন তারা এই আবেদনটি নিয়ে তারা যদি সংগ্রাম আন্দোলন না করত, এই শ্রমিক আন্দোলনের এই 8 ঘন্টা কর্মের কাজের দাবি নিয়ে যে আন্দোলনটা করছিল, সেই কারণেই এই 8 ঘন্টা তাদের কাজের সময়টা নির্ধারিত হয়েছে। এটা অনেক কষ্ট করে তারা করেছে। আপনাদের সকলকে সেই কথাটি ধরে রাখতে হবে, যারা অক্লান্ত পরিশ্রম করে জীবন দিয়ে সংগ্রাম করে আপনাদের দাবিটা আদায় করে দিয়েছে। আর আপনাদের
আপনারা সকলে ঐক্যবদ্ধ থাকবেন, কারণ আপনারা জাতির কর্ণধার। আপনারা ছাড়া একটা জাতি কোনোদিন উন্নয়ন হতে পারে না। এই শ্রমিক ছাড়া, বিশেষ করে নির্মাণ শ্রমিক ছাড়া কোনো জাতির উন্নয়ন হতে পারে না। অতএব আমরা মনে করি আপনারা ঐক্যবদ্ধভাবে থাকবেন এবং জাতির উন্নয়নের জন্য কাজ করবেন। সাথে সাথে আপনাদের কোনো রকমের যদি কেউ কোনো আপনাদের প্রতি অফিসার অন্যায় কিছু করে, তাহলে আমাদের অভিভাবক আছে, আপনারা বলবেন, আমরা অবশ্যই সেটার বিচার করব। এবং আপনাদের যে দাবি আছে, আপনারা যে দাবিতে আপনারা চেয়েছেন, আপনারা এক জায়গায় বসার জন্য আমি আজকের প্রধান অতিথি এবং বিশেষ অতিথি মহোদয়ের অনুরোধ করব, যাতে করে আমাদের এই নির্মাণ শ্রমিকরা যাতে একটু বসতে পারে, তাদের একটি জায়গার ব্যবস্থা করে দিবেন, এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ দিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।